বন্ধুরা, আসন্ন বাজেটে অষ্টম পে কমিশনের ব্যাপারে একটা দেশ জুড়ে আলোচনা চলছে। অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক শেষে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা আশাবাদী। তারা মনে করছেন যে শ্রমিক কর্মচারীদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করবে আসন্ন বাজেটে। যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত তথ্য নেই, সবকিছুই সরকারের সদিচ্ছা এবং শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষার পদক্ষেপ গ্রহণের একটা প্রত্যাশা করছে প্রতিনিধিরা। অষ্টম পে কমিশন ঘোষণার ফলে সমস্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী এদের বেতন কাঠামোয় একটা পরিবর্তন আসবে, যেটা জীবিকার মান উন্নয়নের সহায়তা করবে। শুধু তাই নয়, বলতেই হয় যে এটি দেশের অর্থনীতিতে একটা পজিটিভ প্রভাব পড়বে, যা সামগ্রিকভাবে উন্নয়নকে ত্বরান্বিত করবে। সমগ্র দেশের শ্রমিক কর্মচারী সমাজ এই ঘোষণার দিকে তাকিয়ে আছে। তারা আশা করছেন যে আসন্ন বাজেটে তাদের দুশ্চিন্তা দূর হবে এবং একটা নতুন যুগের সূচনা হবে। একই সঙ্গে কেন্দ্রের ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষকরাও তাকিয়ে আছেন, কেননা কেন্দ্রের ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যকেও পে কমিশন বসাতে হবে। একাধিক প্রতিবেদন, রিপোর্ট অনুসারে যে তথ্য উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিয়া দর্শন। পুরো প্রতিবেদনটাই সঙ্গে থাকবেন। বন্ধুরা, নিউজ 18 বাংলার প্রতিবেদন দাবি করছে আসন্ন বাজেটে অষ্টম পে কমিশনের ঘোষণা এবং নির্মলার সঙ্গে বৈঠকের পর আশাবাদী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। খবরে প্রকাশ, সপ্তম পে কমিশন গঠনের পর 10 বছর কেটে গেছে, নতুন পে কমিশন গঠন হয়নি। কেন্দ্রীয় বাজেটে কি অষ্টম পে কমিশন গঠনের ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন? এমনই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রতি বছর বাজেটের আগে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার এবং করদাতাদের পরামর্শ শোনে অর্থমন্ত্রক, জেনে নেয় তাদের দাবি দেওয়ার কথা। সম্প্রতি নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু দাবি দেওয়া তারা জানান। তার মধ্যে 50 লাখ কেন্দ্র সরকারি কর্মী এবং 67 লাখ পেনশনভোগীর জন্য অষ্টম পে কমিশন গঠনের দাবিও ছিল। প্রাক বাজেট আলোচনাতেও সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের জাতীয় সম্পাদক স্বদেশ দেব রায় অষ্টম পে কমিশন গঠনের বিষয়টি তুলে ধরেন। দাবি করেন যে অবিলম্বে অষ্টম পে কমিশন গঠন করা প্রয়োজন, কারণ সপ্তম পে কমিশন গঠনের পর 10 বছর, প্রায় 10 বছর সময় কেটে গেছে। ইউপিএ সরকারের জামানায় 2014 সালের ফেব্রুয়ারি মাসে সপ্তম পে কমিশন গঠন হয়। কমিশনের সুপারিশগুলো কার্যকর হয় 2016 সালের জানুয়ারি মাসে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর অনুমান করা হচ্ছে যে 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন পে কমিশন গঠনের কার্যকাল শুরু হতে পারে, কারণ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পে কমিশন গঠনেও 10 বছরের ব্যবধান ছিল। সেই ট্রেন্ড অব্যাহত আছে এবং বর্তমান পে কমিশনের কার্যকাল 25 সালের 31শে ডিসেম্বর শেষ হবে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরেই অষ্টম পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।
ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবকে চিঠি লিখে এই বিষয়ে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়, সপ্তম পে কমিশন গঠনের সুপারিশ কার্যকর হওয়ার পর 9 বছর পেরিয়ে গেছে। পরবর্তী বেতন এবং পেনশন সংশোধন 2026 সালের 1 জানুয়ারি থেকে প্রয়োজন। চিঠিতে NCJCM এর সম্পাদক মাননীয় শিব গোপাল মিশ্র জোর দিয়ে বলেছেন যে 1986 সালে চতুর্থ পে কমিশন থেকে শুরু করে 10 বছরের ব্যবধান মেনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সংশোধন করা হয়। বৈঠকের পর TUCC এর জাতীয় সাধারণ সম্পাদক SP তেওয়ারি সাংবাদিককে বলেছেন যে ইউনিয়ন চায় কেন্দ্র সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ এবং কর্পোরেট রাইজেশন যেটাকে বলা হচ্ছে সেটা বন্ধ করুক এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষার তহবিল গঠনের উদ্দেশ্যে অতি সম্পদশালী ব্যক্তিদের ওপর অতিরিক্ত 2% হারে কর আরোপের প্রস্তাব দেন। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। এখন বন্ধুরা দেখা যাক কেন্দ্র সরকার যে বাজেট পেশ করতে চলেছে তাতে পে কমিশন ঘোষণা করেন কিনা। পে কমিশন কেন্দ্রের ঘোষণা হলে রাজ্যেরও একটা পে কমিশনের ব্যাপারে দাবি শুরু হবে এবং 26-এ আবার বিধানসভা ভোট। 26-এ ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকার কি পে কমিশন ঘোষণা করবে সেই দিকেই। আবার ডিএর দাবি জোরদার হচ্ছে। ডিএ কিন্তু ঘোষণা করেনি। ডিসেম্বর থেকে আশা করছিল সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা, এবং জানুয়ারিতেও কোনো ঘোষণা হয়নি। তবে বিভিন্ন মহল, বিভিন্ন রিপোর্ট মিডিয়া দাবি করছে যে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে কর্মচারীরা 3 বা 4 নয় 10% ডিএ পেতে পারে, এমনটাই দাবি করছে। এ নিয়ে আপনাদেরকে ভিডিওতে বলেছিও। তবে যতদিন না পাচ্ছি বা যতদিন না পাচ্ছেন ততদিন কিন্তু কোনো কিছুই সঠিকভাবে বলা সম্ভব নয় যে কবে ঘোষণা করবে, কারণ সরকারের তরফ থেকে এখনো কিছু ঘোষণা হয়নি। সমস্তটাই একটা সূত্র বা একটা আস্থা বা একটা বিশ্বাসের উপরে এই খবরগুলো বিভিন্ন মিডিয়া হয়তো করছে। এখন যে সমস্ত প্রতিবেদনগুলো উঠে আসছে সেগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, আপনাদেরকে নিমতিয়া দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। নমস্কার।